আবারও চলে আসলাম আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া কিছু আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। এই মুহূর্তে আবারও আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবাংলার একাধিক জেলাতে প্রবল গরম, যেখানে একেবারেই ফ্যাপসা গরম আমরা দেখতে পাচ্ছি এবং কোনো কোনো জায়গায় 35 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা আজ রয়েছে। আর এই অতিরিক্ত তাপমাত্রা মানেই আবারও কিন্তু বজ্রপাত সহ ভারী বৃষ্টির একটি নমুনা। তো আবারও আমরা দেখে নেব যে আগামী কয়েকদিনের মধ্যে কোন কোন জেলাতে ভারী পরিমাণে বৃষ্টি রয়েছে। আজ যেহেতু সোমবার 2 জুন, জুন মাস পড়তেই না পড়তেই আবহাওয়ার পরিবর্তন ঘটতে চলেছে। বিশেষ করে আমরা গত বেশ এক সপ্তাহ ধরে দেখছি মহেশখালী, চিটাগং ও এছাড়া বাংলাদেশের কিছু জেলা, যেখানে কুমিল্লা ও মহেশখালী, চিটাগং এবং এই সমস্ত জেলাতে অতি ভারী বৃষ্টি ও প্রবল ঘূর্ণিঝড় আমরা দেখেছি। আজ এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি আবারও কিন্তু প্রবল বৃষ্টি চলছে এই মুহূর্তে, যেহেতু বেলা 11টা বাজে এবং 2 জুন আজ সোমবার। তো জামাই ষষ্ঠীর মুহূর্তে কিন্তু এত পরিমাণে তাপমাত্রা যা পশ্চিমবাংলাতে রয়েছে, শুধুমাত্র তাই নয়, এই মুহূর্তে তাপমাত্রা আমরা বাংলাদেশেও খেয়াল করতে পাচ্ছি। বিশেষ করে ঢাকাতে আজ তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি প্রায় 32 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি রয়েছে। তো কবে নাগাদ এই তাপমাত্রা কমতে পারে এবং কবে নাগাদ এই তাপমাত্রার পরিবর্তন ঘটতে পারে, বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সর্বদা তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি রয়েছে ঢাকাতে। তো একটু এগিয়ে গেলে আজ আমরা বিকাল ঠিক 3টা থেকে 4টে পর্যন্ত দেখলে আমরা দেখতে পাচ্ছি যে তাপমাত্রা বিশেষ করে কলকাতাতে প্রায় 32 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি রয়েছে। এছাড়া বালেশ্বর, দীঘা, কন্টাই ও ভুবনেশ্বর এই সমস্ত জায়গায় 35 থেকে 38 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি রয়েছে। এছাড়া মালদা জেলা ও এদিকে আমরা দেখতে পাচ্ছি বীরভূম ও এই সমস্ত জায়গায় কিন্তু তাপমাত্রা প্রচুর পরিমাণে রয়েছে। আর এই মুহূর্তে যে সমস্ত বন্ধুরা অন্ধ্রপ্রদেশে কাজ করতে গিয়েছেন তাদের উদ্দেশ্যে একটু আপডেট দিয়ে দেব। সেখানে কিন্তু এই মুহূর্তে তাপমাত্রা রয়েছে প্রচুর পরিমাণে এবং ঝোড়ো হওয়ার কি আপডেট রয়েছে এই মুহূর্তে আবারও আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গে থেকে আবারও কিন্তু প্রবল ঝড় বৃষ্টির একটি সম্ভাবনা আসতে পড়তে চলেছে। তো বিশেষ করে অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু এবং এই সমস্ত জেলাতে কিন্তু আসতে পড়ার সম্ভাবনা রয়েছে। হাওয়ার গতিবেগ আমরা দেখতে পাচ্ছি অন্ধ্রপ্রদেশের দিকে যে অগ্রসর হচ্ছে, সেখানে প্রায় 51 কিলোমিটার বেগে দমকা থেকে দমকা হাওয়া রয়েছে, সাথেই বৃষ্টির কি চান্স রয়েছে। তো এই মুহূর্তে আমরা যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি হালকা ছিটে ফোটা বৃষ্টির চান্স রয়েছে। শ্রীলঙ্কা থেকেও হাওয়ার গতিবেগ রয়েছে এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরের উপরে আবারও প্রচুর পরিমাণে জলীয় বাষ্প রয়েছে। আর এই জলীয় বাষ্পর কারণে কিন্তু একত্রে হয়ে আবারও ঘূর্ণিঝড়ের একটি শক্তি অর্জন করতে পারে, যেখানে এই মুহূর্তের আপডেটে আমরা দেখতে পাচ্ছি প্রায় 67 কিলোমিটার পার ঘন্টায় গতিবেগ রয়েছে। তো আপনারা যারা ভিডিও দেখছেন, কোন জেলা থেকে ভিডিও দেখছেন অবশ্যই করে কমেন্ট করবেন। এবং এই মুহূর্তে আমরা দেখে নেব আগামী 2 থেকে 3 দিনের আবহাওয়া পূর্বাভাস কোথায় কেমন থাকতে পারে। তো আজ যেহেতু সোমবার 2 জুন এবং সন্ধ্যাকালে নিয়ে আমরা দেখতে পাচ্ছি আবারও কিন্তু বৃষ্টি নামতে পারে বেশ কিছু জেলাতে। তো কোন কোন জেলাতে ভারী পরিমাণে বৃষ্টি রয়েছে একটু সরাসরি আপনাদেরকে দেখিয়ে দেব। বিশেষ করে ময়মনসিংহ ও সিলেট বিভাগে আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি, সবথেকে বেশি পরিমাণে বৃষ্টি রয়েছে সিলেট বিভাগে। ও সিলেট বিভাগে এই মুহূর্তে যে বৃষ্টির পরিমাণ রয়েছে, পরিমাণটি কত রয়েছে? তো পরিমাণ এই মুহূর্তে আমরা 22 mm দেখতে পাচ্ছি। এছাড়া ময়মনসিংহের কাছেও বৃষ্টি রয়েছে, পরিমাণে ভালো দেখতে পাচ্ছি। এবং এছাড়া এই মুহূর্তে কিন্তু বিশেষ করে সুন্দরবন এলাকা ও কলকাতা সহ বিভিন্ন জেলাতে কিন্তু বৃষ্টির কোনো চান্স নেই, যেখানে মালদা জেলা, রাজশাহী, মুর্শিদাবাদ জেলা ও এদিকে মেহেরপুর, কলকাতা, হলদিবাড়ি ও এদিকে খড়গপুর ও জামশেদপুর, ধানবাদ এবং এছাড়া একাধিক জেলাগুলোতে প্রচুর পরিমাণে তাপমাত্রা রয়েছে এবং কোনো রকম বৃষ্টির চান্স আজকে নেই এবং রাত পর্যন্ত। ধীরে ধীরে আমরা যদি দেখি তাহলে সিলেট বিভাগে বেশি পরিমাণ বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি মঙ্গলবার 3 জুন পর্যন্ত। এবং এছাড়া কলকাতা সহ একাধিক জেলাগুলোতে কিন্তু এই মুহূর্তে আর পরপর প্রায় 2 থেকে 4 দিন কোনো রকম বৃষ্টির কোনো রকম চান্স নেই, কিন্তু মাঝে মধ্যে মেঘলা আকাশে ছিটে ফোঁটা কোনো জায়গায় পড়তে পারে, সেটি কিন্তু বৃষ্টির কোনো পরিমাণ নয়। আর এদিকে তাপমাত্রা কিন্তু প্রচুর পরিমাণে সেরে গেছে।
যে পরিমাণে তাপমাত্রা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি, তো কলকাতা এবং এছাড়া খড়গপুর, জামশেদপুর, ধানবাদ প্রতিটি জেলাতে কিন্তু আবারও প্রচুর পরিমাণে তাপমাত্রা বাড়তে চলেছে। তো বুধবার অর্থাৎ 4ই জুন বুধবারের দিকে আমরা দেখতে পাচ্ছি আবারও কিন্তু মেহেরপুর, রাজশাহী ও মুর্শিদাবাদ জেলাতে কিছুটা পরিমাণ বৃষ্টির একটি চান্স রয়েছে, যেটা সময় ঠিক আপনার বেলা 1টার দিকে, অর্থাৎ বুধবার 4ই মে বুধবারের দিকে কিন্তু এই বৃষ্টি হওয়ার চান্স রয়েছে কিছুটা পরিমাণে। তো বিশেষ করে মালদা জেলা ও এদিকে আমরা দেখতে পাচ্ছি রাজশাহী ও মুর্শিদাবাদ ও মেহেরপুর, এই সমস্ত জেলাতে এরই প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। আর সুন্দরবন এলাকাতে কিন্তু বৃষ্টির চান্স রয়েছে, যেহেতু বুধবার অর্থাৎ বুধবার ঠিক বিকালের দিকে কিন্তু এই বৃষ্টি হওয়ার চান্স রয়েছে। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি হালকা বৃষ্টি হলেও হলদিবাড়ি, নন্দীগ্রাম, গঙ্গাসাগর ও এদিকে হলদিয়া, কলকাতা ও এদিকে সন্তোষপুর, বজবজ এবং বাংলাদেশের সাতক্ষীরা এবং এই সমস্ত জেলাতে আবারও কিন্তু বৃষ্টির চান্স রয়েছে, যেহেতু 4ই জুন এবং বিকালের দিকে। তো বজ্রপাতের সম্ভাবনা কিন্তু এই মুহূর্তে প্রচুর পরিমাণে রয়েছে। আর এদিকে জলীয় বাষ্প কেমন কি রয়েছে বঙ্গোপসাগরে একটু দেখে নেব। জলীয় বাষ্প সেই মুহূর্তে ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদে আবারও প্রবেশ করতে পারে এবং হাওয়ার গতিবেগ কিন্তু রয়েছে 55 কিলোমিটার বেগে। তো আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, আপনারা যারা ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আমরা পরবর্তী আবহাওয়ার আপডেট নিয়ে আবারও খুবই সহজভাবে আপনাদের কাছে পৌঁছে দিতে পারবো। এই মুহূর্তে বঙ্গোপসাগরের উপরে যথেষ্ট পরিমাণ জলীয় বাষ্প আমরা অনুভব করতে পারছি এবং পরবর্তীতে এই জুন মাসের আবারও কিন্তু মাঝামাঝি অর্থাৎ শেষের দিকে আবারও কিন্তু এক প্রবল ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়ে গেছে। তো আমরা দেখতে পাচ্ছি ধীরে ধীরে ঠিক 5 তারিখ ও 6 তারিখের দিকে গেলে আবারও কিন্তু কোনো কোনো জায়গায় হাওয়ার গতিবেগ রয়েছে ও ভারী বৃষ্টি আমরা দেখেছি, বিশেষ করে মুর্শিদাবাদ জেলা এবং এই সমস্ত জায়গায় মোটামুটি যে বৃষ্টি রয়েছে বুধবারের দিকে, সেই বৃষ্টি কিন্তু আবার রাতের দিকে ধানবাদ এবং এছাড়া কিছু জেলাতে ছড়িয়ে ছিটিয়ে পড়ার একটি সম্ভাবনা রয়েছে। তো আমরা যদি দেখি 5 তারিখের দিকে, তো 5 তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি আবারও কিন্তু হালকা হালকা বৃষ্টি, বিশেষ করে দুই বাংলার মাঝে রাজশাহী, মেহেরপুর, মুর্শিদাবাদ জেলা এবং এই সমস্ত জায়গায়। কলকাতাতেও হালকা বৃষ্টি 5 তারিখের দিকে রয়েছে বৃহস্পতিবারের দিকে, এবং কলকাতাতে আবারও বৃষ্টি অবশ্যই কিন্তু আমরা বিকাল 3টার দিকে অনুভব করতে পারছি 8.4 mm, সেটি কিন্তু 5 তারিখের দিকে অর্থাৎ বৃহস্পতিবার এবং 5ই জুন বিকাল 3টার দিকে কিন্তু এই 8.4 mm বৃষ্টির চান্স রয়েছে, কিন্তু বিশেষ করে কলকাতা ও কলকাতার আশেপাশে বেশ কিছু জেলাতে। এদিকে 6 তারিখ ও 7 তারিখ পর্যন্ত আপডেট আজকে আপনাদেরকে জানিয়ে দেব, সঙ্গে থাকুন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। এছাড়া আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে 6 তারিখ ও 7 তারিখ পর্যন্ত আপডেট কিন্তু কলকাতা ও সুন্দরবন এলাকাতে আবারও ভারী বৃষ্টি 6 তারিখের দিকে হওয়ার একটি চান্স রয়েছে। বিশেষ করে এই ভারী বৃষ্টি কিন্তু গঙ্গাসাগর ও হলদিবাড়ি এবং এছাড়া সুন্দরবন এলাকায় যে সমস্ত জায়গা রয়েছে সেই সমস্ত জেলার উপরে পড়ার সম্ভাবনা রয়েছে। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের দিকে কিন্তু সীমিত বৃষ্টির চান্স রয়েছে। তো এই মুহূর্তে দেখে নেব যে 2 তারিখ থেকে নিয়ে 7 তারিখ পর্যন্ত তাপমাত্রার কি পরিবর্তন ঘটছে এবং কোন কোন জেলাতে কেমন পরিমাণে তাপমাত্রা থাকতে পারে। আজ যেহেতু প্রচুর পরিমাণে তাপমাত্রা রয়েছে, তো এদিকে 7 তারিখের দিকে দেখলেও আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু জেলাতে বৃষ্টি হওয়ার চান্স রয়েছে। সেই সমস্ত আপডেট নিয়ে আবারও পরবর্তী ভিডিওতে কথা বলবো। এই মুহূর্তে দেখে নেব তাপমাত্রা কেমন কি পরিবর্তন ঘটতে চলেছে। আজ তাপমাত্রা কলকাতাতে প্রায় 35 ডিগ্রি সেলসিয়াস এবং আগামীকাল 3ই জুন আমরা যদি দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রা কিন্তু একটু কমতে পারে আগামীকাল, যেখানে আজ রয়েছে 35 ডিগ্রি সেলসিয়াস, আগামীকাল রয়েছে কিন্তু 30 ডিগ্রি সেলসিয়াস কলকাতাতে, এবং এছাড়া 34 ডিগ্রি সেলসিয়াস ঢাকাতে দেখতে পাচ্ছি আমরা, ও চিটাগঞ্জের দিকেও দেখলে আমরা তাপমাত্রা প্রায় আগামীকাল 30 ডিগ্রির কাছাকাছি দেখতে পাচ্ছি। এবং পরশুদিন 4 তারিখেও আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রা কিন্তু কলকাতাতে প্রায় 35 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। 5 তারিখের দিকে দেখলে আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রা কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে।
পরপর এই মুহূর্তে তাপমাত্রা প্রায় 30 থেকে 35 ও 38 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে বলে সম্ভাবনা রয়েছে। এই ছিল আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট।